দরজা খোলা। এইবার মুরগি ঝুলাইলাম, পরের বার তোকে। গাজী সর্বনাশ, গাজী তোর ঠিকানা পাইয়া গেছে, তোর আর রক্ষা নাই। মধু, থানায় চল। থানা? থানা পুলিশ কি সারাক্ষণ তোরে কোলে করে রাখবো? কেডা তুই? থানা পুলিশ দিয়ে হইব না, ইটের জবাব দিতে হইব পাটকেল দিয়া। তোরে বাঁচাইতে পারে একমাত্র আন্না ভাই। কিন্তু আন্না ভাই তো জেলখানায়। শুনছি আগামীকাল উনি ছাড়া পাইব। টানা 2 বছর জাল লেগে জেল খাটলাম। ওই শামীম কই? শুনছি শামীম আজকে 2টার ফ্লাইটে ব্যাংকক যাইব। এয়ারপোর্টে যা। আরে রাখতো আন্না পান্না, বুঝলে আন্না শামীম রে পাইবো? আমি এখন এয়ারপোর্টের রাস্তায়, দুপুর 2টার ফ্লাইটে সোজা ব্যাংকক। নতুন আইএসডি নাম্বার নিছি, দুনিয়ার সব জায়গায় আমার এই নাম্বারে পাইবি। নাম্বারটা লেখ 0171 529469। লেখছস? 529469, ঠিক আছে? আন্না ভাই, দুনিয়ার সব জায়গায় আমার এই নাম্বারে পাইবি। 0171 529469। চলতে গেলাম পুরে, ওই কেন দূরে দূরে হাজার চোখে নজরের ফোন আমার দিকে। আমি তোকে হৃদয় আমার দেব লিখে।
চলতে চলতে গেলাম পুরে রইলি কেন দূরে দূরে চলতে 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 গেলাম পুরে রইলি কেন দূরে দূরে প্রিয়াঙ্কা, আমার সবকিছু তোর জন্য, কিন্তু তুই আমাকে যেভাবে চাস সেভাবে কোনো দিন আমাকে পাবি না। কেন পাবো না কেন? এই, আমি কি তোরে ভালোবাসি না? ভালোবাসিস আমি জানি, কিন্তু তোর আর আমার মাঝের সম্পর্ক কেন বলবো না? বিয়ে করা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়, আমার জন্য অন্যায়। আমার মতো মানুষের বিয়ে করা অন্যায়। আরে আমি জিন্দা মানুষরা, আমি কাপড় চোপড় পরা একটা লাশ। হ্যাঁ, কখন যে কার বুলেট আমার জানটা কেড়ে নিব আমি আমি নিজেই জানি না। এই যে 1000 টাকা দামের কাপড় পরে রয়েছি, এগুলা কাপড় না, কাপড় না, এগুলো কাফন। এই যে লাখ টাকা দামের ঘড়ি দেখতেছস, এটা ঘড়ি না, আরে ঘড়ি না, চান্দির হাত করা। এই যে বিদেশি জুতা, ইচ্ছা থাকলেও এই জুতা পরে আমি স্বাধীনভাবে চলতে পারি না। যেদিন থেকে আমি এই মানুষ মারণের কল হাতে নিছি, সেই দিন থেকে আমি নিজেই এই যন্ত্রের কাছে বন্দী হয়ে গেছি। আমি ভুলে গেছি আমি মানুষ, আমি মানুষ। কিন্তু আমি কি করে ভুলবো? আমি যে তোকে ভালোবাসি। তোর হাত ধরে আমি যে সংসার করার স্বপ্ন দেখি আন্না, আমার স্বপ্ন কি স্বপ্নে থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ নেবে না। না প্রিয়াঙ্কা, না, তুই যা কইতেছস তা কোনোদিন সম্ভব না। এই আন্না কোনোদিন তোর আসলে তোর ধরা দেব না, কোনোদিন না। হ্যালো রাশা, তুই কই? নিজের প্রতিরক্ষা আমি নিজেই করতে পারি, কিন্তু একটা পুরো গ্যাংয়ের বিরুদ্ধে কি করে আমি লড়াই করব? ওরা আমাকে হত্যার জন্য একের পর এক আক্রমণ করছে। আমি এখন কি করব? কিচ্ছু না, তোর কিচ্ছু করতে হইব না। আরে তোর আন্না ভাইকে মরে গেছে, তোর গায়ে একটা টোকা পড়লে সারা দুনিয়া আমি ওলট পালট করে ফেলামু। আরে তুই কি ভাবছস আমি তোর উপকারের কথা ভুলে গেছি? সেই দিন তুই আমারে না বাঁচাইলে এতদিনে আন্না ভাই, ড্রাইভার, জি স্যার। ধরো। 5 বছর আগের কথা, কিন্তু আজও চোখ বন্ধ করলে চোখের সামনে সবকিছু ভাসে। এতদিন পরে তোর সেই উপকারের প্রতিদান দেওয়ার সুযোগ পাইছি। এই, তুই চিন্তা করিস না, গাজিয়া তোর দিকে চোখ তুলে তাকাইবো না। আরে আমি তোর আন্না ভাই, আমি তোর আন্না ভাই কইতেছি, তাকাইবো না। রাশা আমার ভাই, রাশারে তুই ভুলে যা। কি করলি তুই? আমার না, রাশা যদি তোর ভাইরে খুন করতো তুই কি ভুলে যেতি? এই, আমার ভাই যদি চেঙ্গিসের মতো হইতো তাইলে আমি ওরে নিজেই গুলি করে মাইরা ফালাইতাম। আন্না! Stop! Stop! আন্না গাজী, ভুলে যাও না তোমরা কার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে হাঙ্গামা করছো। দুজনে ভেতরে এসো, এসো। তোরা থাক।
আপনার বাড়ির দরজায় খুনাখুনি হোক সেটা আমি চাই না। আমার পার্সোনাল ব্যাপারে আন্নারের নাক গলাইতে নিষেধ করেন। রাশা আমার পার্সোনাল ব্যাপার গাজী। রাশা আমার ভাইয়ের চাইতেও বেশি। ওর দিকে একটা গুলি হইলে আমি তোরে 100 গুলি করুম। মাথা গরম করো না আন্না। তোমরা নিজেরা গোলাগুলি করে মরবে নাকি? নিজেদের মধ্যে দুশ্মনের কথা ভুলে যাও। তোমরা দুজনেই আমার লোক। আমি তোমাদের কাউকে হারাতে চাই না। গাজীর পিস্তলের নল রাশার উপর থেকে সরাইতে কোন বস, নইলে আপনার একটা হাত বেকার হয়ে যাইব। রাশা আমার বাইরে ফাঁসি দিতে আল্লাহর কসম ওর লাশ না ফালান পর্যন্ত আমার শান্তি নাই। এই ফাঁসি দিতে তোর বাইরে পুলিশ, লাশ ফালাইতে হইলে তাগো ফালা। লাশের গায়ে যদি একটা আঁচল লাগে গাজী, তাইলে তোরে আবার কফিনে ভইরা বর্ডারের ওই পারে পাঠিয়ে দেব। আন্না স্টপ ইট। পিস্তল নামাও, অনেক হয়েছে। গাজী, আমি তোমাকে আদেশ করছি, লাশার দিকে তুমি চোখ তুলে তাকাবে না। আর আন্না, তুমিও গাজীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? ওকে? ঠিক আছে বস। আমার পিস্তলের নল থেকে প্রথম বুলেট বাইরেব না, কিন্তু রাশার যদি কোনো ক্ষতি হয়। বস, আপনার কথা মাইনা নিলাম, কিন্তু আন্না যদি ঘাপলা করে? ওহ, ঘাপলা ঘাপলা ঘাপলা। আন্না ঘাপলা করবে না। আমি বলছি তোমরা যাও। ভাই, বসরে কথা দিছি, নিজে তো আর গুলি করতে পারুম না। মইন, তুই বাইরের লোক ঠিক কর, রাশারে শেষ কইরা দে। কিন্তু তোকে গাজী টার্গেট করবে কেন? চেঙ্গিস কি তো ধরেছি আমি। ওর বিরুদ্ধে সাক্ষী মামলা সব সাজিয়েছি আমি। গাজী ভাবছে আমার ছবি না হলে ওর ভাইকে এখনো পুলিশ ধরতে পারতো না, তাই বারবার আমার উপর আক্রমণ করছে। শোন, আমি কমিশনার স্যারকে বলে দেখি তোর সিকিউরিটির ব্যবস্থা করা যায় কিনা। বুঝিস তোর আশা, আমাদের থানার ফোর্স খুব লিমিটেড। কোন শালারে? ওই যে তোর আততায়ী। কোথায়? আরে ওই যে ওই গাছের পেছনে। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে। তোরাও দেখাচ্ছি মজা। না, সেই প্রশ্ন গেল কোথায়? তুমি কে? খুব তো দূর থেকে টার্গেট প্র্যাকটিস করছিলে। আসল পিস্তল ব্যবহারের আগে খেলনাটা দিয়ে রিহার্সাল দিয়েছিলাম। রিহার্সাল? ওরে বাবা, আমি আবার গুলি খাবার মতো কি কাজ করেছি? কি করেছো শুনবে? সপ্তাহের পর সপ্তাহ তোমার কোনো খোঁজ নেই। মোবাইল বন্ধ, বাসায় এলে দরজায় তালা। কোথায় ছিলে তুমি? তুমি জানো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে বললেই হলো নাকি? আমি কালই তোমার বাবার কাছে যাব, তার সামনে গিয়ে বলবো এই বিবাহ ভেঙে দিন। আমি চাই। লাগছে তো। এই কথা তুমি এই পর্যন্ত 10 বার বলেছো, কিন্তু কাজের কাজ কিছুই করনি। বান্ধবীরা ঠিকই বলে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। কে? এত বড় কথা? তুমি আমাকে অনুমতি দাও পাপড়ি, আমি তোমার বান্ধবীদের ভালোবেসে বুঝিয়ে দেব যে তুমি কোনো ভুল করনি সুন্দরী। কি? তুমি আমার বান্ধবীদের ভালোবাসবে? ভালো না বাসলে ওদের কি করে বোঝাবো আমি? হ্যাঁ, লাগছে তো। তুমি কি আমার দুষ্টুমিও বোঝো না? আমি কি তোমাকে ছাড়া
অন্য কাউকে ভালোবাসতে পারি? সত্যি পাপড়ি, তুমি ছাড়া আমার হৃদয়ের আঙিনাতে আর দ্বিতীয় কোনো নারী নেই।